সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আলিশা বেরের ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে সুজির পুডিং বা সুজির ডেজার্টও বলতে পারেন। সুজির পুডিং খেতে অত্যন্ত সুস্বাদু। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন, আমি প্রথমে এখানে ক্যারামেল রেডি করে নিচ্ছি পুডিংয়ের জন্য। তো আমি সচরাচর এভাবে চুলায় যে বাটিতে আমি পুডিং সেট করব সেই বাড়িটা বসিয়ে চিনি দিয়ে আমি ক্যারামেলটা করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর করে। এখন বাড়িটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একপাশে রেখে দিব। তো এখন চলে আসছি, দেখেন আমি প্রথমে একটা বাটি দিয়েছি 2 টেবিল চামচ পর্যন্ত। এখানে আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তো একটু ফ্লেভার জন্য অবশ্যই কাস্টার্ড পাউডারটা ব্যবহার করবেন। এখন পানি দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা ভালোভাবে একটু গুলাই নেব। দেখেন, তো পানি দিয়ে দিয়েছি, তো ভালো আমি গুলা নিচ্ছি। আর পানির সাহায্যে এখানে লিকুইড মিল্ক হালকা একটু পানি দিয়ে গুলায় আমি একটা ভালোভাবে একটা গুল রেডি করে নিয়েছি। দেখেন কাস্টার্ড পাউডারটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি চলে এসেছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো দিয়েছি 1 কাপ সুজি। তো সুজিটা আমি হালকা একটু আঁচে ভেজে নেব। দেখেন যেন কালচে কালার না হয় সেদিকে লক্ষ্য রেখে সুজিটা আমি এখন ভেজে নিচ্ছি। তো সুজিটা দেখেন খুব সুন্দর কালার চলে আসতেছে একটু একটু করে। আর সুজিটা মানে যে সাদা যে একটা যে কালার থাকে ওটাই চলে আসছে। তো একদম সুজিটা যাতে না পুড়ে গেলে আসলে পুডিংটা খেতে ভালো লাগবে না। তো দেখেন, তো এই পর্যায়ে আমি দেখেন সুজিরগুলো ভাজা হয়ে গেছে। দিয়েছি আমি এখানে লিকুইড মিল্ক। আমি এখানে দুধ দিয়ে সুজিটা ভালো করে রান্না করে নেব। তো দেখেন, তো দুধগুলো আমি একসাথে দিয়ে নেই, বারে দিব। আমি আরও 1 কাপ এখানে পরিমাণ দুধ ব্যবহার করব যেন ভালোভাবে সুজিটা ফুটে যায়। দেখেন, এরপর যদি দিচ্ছি আমি চিনি। তো সুজির চিনিটা মিক্স করে দিয়েছি খুব সুন্দরভাবে। আরও দিয়ে আমি সামান্য পরিমাণে দুধ এখানে। তো দুধ দিয়ে ভালোভাবে একটু জাল করে আমি দেখেন ভালোভাবে জাল করে নেব যেন সুজির সাথে দুধটা মিক্স হয়ে যায়। তো সুজির পুডিং আসলে খেতে খুবই মজা, বাচ্চারা খুব বেশি পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। দেখেন সুজিগুলো ফুটতে শুরু করেছে। তো এরপর যে ইচ্ছা আমি দুধ দিয়ে গুলানো কাস্টার্ড পাউডার দেখেন খুব সুন্দর করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। দেখেন একটা কালারও চলে আসছে। কাস্টার্ড পাউডার দিয়েছি আর আসলে সুজির পুডিংয়ের একটা ফ্লেভারস বা ঘ্রাণ সেটা যেন আসে সেজন্য কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। তো এরপর যে দেখেন সুজিটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে। আমি এখন যে বাড়িতে ক্যারামেল সেট করে নিয়েছি ওই বাড়িতে আমি এখন দিয়ে দিচ্ছি সুজিগুলো। দেখেন, তো সুজিগুলো আমি ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তো সুজিগুলো আমি দিয়ে এখন ভালোভাবে সেট করে রেখেছি। তো ভালোভাবে আমি সেট করে নিচ্ছি। দেখেন এরপর যে আমি এটা ভাপে রাখবো 20 মিনিটের জন্য। দেখেন আমি ভাপে রেখেছি 20 মিনিট। তো ভাপ থেকে এখন সুজিটা আমি বের করে নিচ্ছি। দেখেন পুরো হাতে একটুও লাগতেছে না। তো হয়ে গেছে। 30 মিনিট অপেক্ষা করবেন ভাপে দিয়ে, এরকম স্ট্যান্ড দিয়ে একটা হাঁড়িতে। তো খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। এখন পুডিংটা সেট হয়ে গেছে। আমি ফ্রিজে রাখবো 10-15 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে আমি সার্ভ করব। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আমি এখন সার্ভ করতেছি। দেখেন পুডিংটা একটা প্লেটে নিয়েছি, কত সুন্দর দেখেন। তো পুডিংটার কালার যেমন সুন্দর হয়েছে দেখতেও তেমন দারুণ হয়েছে মাশাল্লাহ। তো পুডিংটা আমি এখন কেটে নিচ্ছি। দেখেন আপনাদের কেটে দেখাচ্ছি কতটা জোসি হয়েছে আসলে সুজির পুডিং। দেখেন বাচ্চারা খুব পছন্দ করবে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।